থেকে গাড়ি আইছে, এদিক থেকে তো আর সিএনজি আছে সামনে পড়ে গেছে, সিএনজি ওভারটেক করার গিয়া মনে করেন সিএনজি যেটা আছে এ সামনে পড়ছে, সামনে পড়ার পরে এদিক থেকে ব্রেক মারছে, ব্রেক মারার সময় এখানে একটা যান আরও আসছিল বাস, বুঝছেন, তখন ওই দিক থেকে আইয়া ওটাই মারিছে এটার পেটে। সাদাপত্তর আম্বরখানা হইতে টু সাদাপত্তর যাওয়ার অবস্থানে ছিল, তখন তার টার্নিং অবস্থানে যে তার নিয়ন্ত্রণ যেভাবে ছিল ওইভাবে তার ইয়েতে আসে, তখন বামে জায়গা নিতে যেয়ে তখন মনে করেন সে এইদিকে ঢুকাইয়া দিছে, আউটলাইন করছে। আহত কয়জন হয়েছে? আহত 3 থেকে 4 জন। গুরুতর কোনো না, গুরুতর কোনো আহত হয়নি, এগুলো আমরা সাধারণত একটু ইয়ে থেকে পাইছে ওই আর কি, এগুলো তৎক্ষণিক মেডিকেল এই সড়কে তো প্রায় দুর্ঘটনা ঘটে। প্রায় দুর্ঘটনা ঘটে, এটা অনেক সিস্টেমে ইয়েতে দুর্ঘটনা হয়। আর বেশিরভাগই দুর্ঘটনাটার বেশিরভাগের তাৎক্ষণিক কারবার হলো একমাত্র আপনাদের এই যে ঝিমি বৃষ্টিটা ছিল, তখন রোড একটা পিছলা একটা ছিল, ওই থাকার কারণে এই ঘটনাটা উপস্থিতি হয়ে যায় আর কি। অনেক সময় অনেক এই ধরনের হয়, হালকা বৃষ্টির বৃষ্টির সময় থাকে, ওই সময় আমাদের এই রাস্তাটা তখন তাৎক্ষণিক থাকে, স্লিপ করে, ব্রেকে স্লিপ করে, ড্রাইভারের কন্ট্রোল ব্যালেন্স আউট হয়ে যায়। এই আসলে আমাদের এয়ারপোর্ট রোডে খুব একটি রিক্সের রোড, হাই রোডে আর মোটরসাইকেল এই রোডে অনেক স্পিডে চলাফেরা করে। আর শুক্রবার আসলে আসলে বেশিরভাগ মোটরসাইকেল এই রোডে চলাফেরা করে, খুব ইজি হয়ে পড়ে এই রোডটা। আসলে আজকে যে একটা দুর্ঘটনা, জানি না মানুষ হয়তো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন, দুই দিকে দুইটা বাস দেখছি খালের মধ্যে পড়ে গেছে। তাই শুনছি আমি এখানে এসে যে একটা মোটরসাইকেল, একটা সিএনজি ছিল, সিএনজি থেকে বাঁচাতে গিয়ে দুইটা পোস্টার দুই দিকে পড়ে গেছে।